তুলতো কারো কারো তুলতো তুমি যে ভিডিওটি আপনারা দেখলেন এই ঘটনাটি ত্রিপুরা রাজ্যের। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যেন মধ্যযুগীয় বর্বরতার পুনরাবৃত্তি ঘটেছে। উদয়পুর ভাঙারহাটে ঘটে যাওয়া এক নারীর উপর বর্বর আচরণের ঘটনা আবারও সমাজকে নাড়া দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় এক মহিলাকে প্রকাশ্যে বেঁধে মারধর করার মতো নেককারজনক ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। ঘটনাটি শুরু হয় পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে, পরে তা রূপ নেয় জনসম্মুখে শাস্তি দেওয়ার নামে হিংস্রতায়। অভিযুক্তরা মহিলাকে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে শারীরিকভাবে হেনস্থা করে, আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো চারপাশে বহু মানুষ দাঁড়িয়ে থেকেও কেউ প্রতিবাদ করেনি, উল্টো কেউ কেউ মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। সে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং রাজ্য জুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। রাজ্যের মানুষ আবারও মনে করিয়ে দিচ্ছেন বহুল আলোচিত টাটা কালীবাড়ির ঘটনা, যা আজও ক্ষতচিহ্ন হয়ে রয়ে গেছে। ইতিহাস যেন পুনরাবৃত্তি করছে। মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, এটি শুধু একজন নারীর উপর আক্রমণ নয়, সমাজের মানবিকতার উপর সরাসরি আঘাত। আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে পড়েছে। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার পরও দোষীরা কবে আইনের কঠোর শাস্তি পাবে, সেটাই এখন দেখার বিষয়। যখন আমি প্রথমে ঘটনাটা আমার নজরে আসলো, তখন সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এসডিপিও সাহেবকে ফোন করেছি, এবং আজকে আমি এইমাত্র এসপি সাহেবের সঙ্গে কথা বলে বেরিয়েছি। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার কোনো অবস্থাতেই সমর্থন করে না। তো আমরা তার জন্য ওনার কাছে এসেছি, কারণ আমাদের আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। তো আমরা বলেছি যে মানে ঘটনা ঘটেছে, যারা করেছে তাদেরকে সঠিক তদন্তক্রমে যেন পদক্ষেপ নেওয়া হয় এবং শাস্তির ব্যবস্থা করা হয়, যেটা আমরা বলেছি। দিদি, এখানে একটা স্থানীয় ভূত প্রেসিডেন্টের নাম উঠে আসছে, নিতাই দত্ত। উনি এটাকে ধামাচাপা করার চেষ্টা করেছেন। উনি ভিডিও ছিল, উনি এখানে এই ঘটনা পুরো নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এটা আপনাদের কাছে থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এমন কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই, তাই এটা বলতে পারছি না। যাই হোক, সেটা প্রশাসনের ব্যাপার, আইনের ব্যাপার। আইন দেখবে কি হচ্ছে কি না। ওনার বিরুদ্ধে আপনাদের দল কোনো ব্যবস্থা নেবে কি? আগে তো উনি দোষী সাব্যস্ত হতে ভিডিও আছে, ঠিক আছে না? আগে তো সেটা আমাদের তদন্তের ব্যাপার আছে, আমাদের দলীয় দলগতভাবেও আমাদের তদন্তের ব্যাপার আছে। তারপরে কি হবে এটা দল চিন্তা করবে, সিদ্ধান্ত নেওয়া হবে। নির্যাতিত মহিলার সঙ্গে কি আপনারা কেউ দেখা করেছেন? হ্যাঁ, আমাদের এখন কেপুর মন্ডল মহিলা মোর্চার টিম, আমাদের মহোদয়ার নেতৃত্বে একটা টিম সেখানে গেছেন, ওনার পাশে আছেন, কথা বলছেন, সমস্ত কিছু দেখছেন। আর আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের মন্ডল সভাপতি আমরা এখন এসপি সাহেবের সঙ্গে দেখা করব। মানে আপনি আশ্বস্ত করেছেন যে যারাই এর সঙ্গে যুক্ত রয়েছে, দলীয় হোক বা দলের বাইরে যারা হোক, একদম আইনগতভাবে যেন পদক্ষেপ নেওয়া হয়। না, এটা তো স্বাভাবিক। আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলছেন যে এই ধরনের কোনো কার্যকলাপ, রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সমস্ত কার্যকলাপ যারাই করবে তাদেরকে কোনো অবস্থাতে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। ঠিক আছে, এটা বলছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।